উফ, ঘরে থেকে থেকে প্রায় পাগল হবার উপক্রম। আর ভাল লাগছিল না, রোজই ঝগড়া করি, কোথাও নিয়ে চলো, কোথাও নিয়ে চলো। তো অবশেষে 4 দিনের ছুটিতে আমরা বেরিয়ে গেলাম। কোথায় যাব? আমাদের চলে গেলাম দীঘা। দীঘা এখন আমাদের বেশ ভালোই লাগে, পরপর 3 বছর ধরে যাচ্ছি। ভালো শান্তিতে কাটানোর একটা জায়গা, বেশি ইয়েতে। তো এইবার হচ্ছে টেডিকে নিয়েও যাচ্ছি আমরা। টেডিকে ছাড়া আমরা কোথাও চলতে পারি না। ও, আমি হলাম মিতালি ব্যানার্জি, কুকি অ্যান্ড মাই সুইট ফ্যামিলি থেকে। বেরিয়ে যে কি ভালো লাগছে, কি বলবো। মনে হচ্ছে কি মুক্ত আকাশ বাতাস, এই যে রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে, কি যে ভালো লাগছে। আর আমি সাথে সাথে শুরু করে দিলাম কি করতে না, রেকর্ডিং করতে। কি ভালো লাগছে দেখো, পরপর মনে হচ্ছে কোথায় একটুখানি মনের যদি আনন্দ থাকে না, সব জায়গাতেই ভাল লাগে। হ্যাঁ, দীঘাতে গেলাম, দীঘাতে যাওয়াও হয়, খুব ভালো লেগেছে। আমরা গেছিলাম 4 দিনের ছুটিতে। তো এইবার হচ্ছে ওখান থেকে, বাড়ি থেকে সকালবেলায় আমরা রওনা দিয়েছি। আমরা সকাল 8:30 নাগাদ রওনা দিয়েছিলাম। তো ভীষণ ভালো লেগেছে, জার্নিটা আমাদের ভীষণ ভালো হয়েছে। রাস্তা দেখতে দেখতে পাখির মতন চলেছি তো চলেছি। পাখির মতন বলা কি, মানে পাখিরা তো ওড়ে, আমরা উড়িনি, আমরা তো গাড়ির মধ্যে বসেছিলাম। ওইভাবেই গেছি। রাস্তার ধারে দেখো কত লোকজন, কিন্তু গরমটা তো আছে, এসি চলছিল। দিতে একটু তোমাদের কাছে ভিডিওটা দেরি হয়ে গেল, কারণ ঠিক ভাল লাগছিল না মন টন, শরীর টরিরগুলো, তার জন্যে একটু দেরি করেই দিলাম, বুঝলে। দেখো, তোমরা শুধু দেখতে থাকো কিভাবে কিভাবে আমরা সব যাচ্ছি। কত লোক দেখো, এটা কোন জায়গাটায় আবার দেখো কি ভালো লাগছে, সবুজ 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 সবুজ। আমাদের কলকাতায় কিন্তু সবুজ অনেক জায়গায় আছে, তাই না বলো? কি ভালো যে আমার লাগে। আমার না তখন আর কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করে না, জানো তো। মনে হয় যে এক দৃষ্টিতে দেখতে থাকি। কি ভালো লাগছে দেখো, গাছপালা সব কিছু সুন্দর করে রয়েছে, যাচ্ছে, ওরাও চলেছে আমাদের সাথে সাথে। সেই ছোটোবেলা রবীন্দ্রনাথের লেখা পড়েছি না, গাড়ির সাথে যাচ্ছে, গাড়ির সাথে সাথে বাড়িও চলছে, গাড়িও চলছে, সবই চলছে। আমাদের অবস্থা হয়েছে তাই। দেখো, এই কথা বলতে বলতে, গল্প করতে করতে, আর যে আমাদের নিয়ে গেছে সে ছেলেটি বড্ড ভালো, ভীষণ ভালো, ভীষণ আপন করে হয়ে গেছিলো। তা সবাই মিলে যখন আমরা চললাম, দেখ সুদূর রাস্তা, এখানে আর কি বলবো। কিন্তু দীঘায় যে আমাদের তো ভীষণ ভালো লেগেছে। যাবার রাস্তায় আমরা জায়গায় দাঁড়িয়েছি, একটুখানি টেডিকে আবার একটু হিসু টিসুও করাতে হয়েছে, সেই করে আমরা হচ্ছে চলেছি। ওই দেখো টেডি কিরম বসে রয়েছে বাবির কাছে, ও বাবির কাছেই বেশি বসে থেকেছে আর আদর খেয়েছে। হ্যাঁ, জানলা দিয়ে দেখছে। এর আগের বার যখন গেছিলাম তখন ও বেশ ছোট ছিল, এবার তো একটু বড় হয়েছে, একটু দুষ্টুমি লাগছিল। আর জানো তো, যাওয়ার আগে ও যে যখন দেখছে সব গোছাগুছি হচ্ছে, তখন ওর মানে কি আনন্দ ভাব, বুঝে গেছে। এইখানটা আমরা দাঁড়ালাম, এখান থেকে দীঘা আরও কত কিলোমিটার যেন বললো দূর। তো এইবার এইখানটা দাঁড়ালাম একটা চায়ের দোকানে, চা খাবো বলে একটু। দেখো চারিদিকে কীরকম কুয়াশা, এই দিকটায় দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা। তো চায়ের দোকানে আমি গাড়ি থেকে নেমে এখানটা ভিডিও করছিলাম, জায়গাটা যেহেতু দেখতে এত খুব ভাল লাগছিল। এই দেখো টেডির বাবি আর টেডির দিদি তিনজনে মিলে দাঁড়িয়ে রয়েছে, কি আলোচনা করছে। আর টেডিও কি বলছে দিদিকে, টেডির বাবাও খাচ্ছে চা এই দোকানটা থেকে, খুব সুন্দর চা। দেখো কত সুন্দর ক্ষেত, মানে ডোবা টাইপের এই জায়গাটা। এইবার আমরা পৌঁছে গেছি হোটেলে। চলো একটু তোমাদের কোনো রকমে দেখিয়ে দিই, পরে নয় আবার ভালো করে দেখাবো। বিশাল করিডোর দেখো,
আর দুপাশ দিয়ে এরকম ঘোরানো সব ঘরগুলো রয়েছে, ভীষণ পরিষ্কার, ভীষণই পরিষ্কার। এখানে বসার জায়গা দেখো, আমাদেরটা দোতলায় ছিল, সিঁড়ি আর লিফট দুটোতেই তুমি ইউজ করতে পারো এইভাবে। দেখো এখান থেকে এবার এই যে গলিটা দেখা যাচ্ছে, তারা গলির এই পাশটা তোমাদের দেখিয়ে দিই, অপোজিট সাইডে আমাদের হচ্ছে ঘর, এই সাইডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিশাল হোটেল পার্ক প্রাইম, দেখো এইবার যাচ্ছি আমার ঘরের দিকে। এই আমার রুম, ঢুকে গেলাম রুমের মধ্যে। এই হলো ঘরটা, ঘরের সুন্দর একটা ডবল বেড রয়েছে, আর ওখানে ব্যালকনি, এইখানে একটা, ওরে বাবা টেডি বসে রয়েছে, দেখো টেডিও সব দেখছে। ঘরটা বেশ বড়, এসে জিনিসপত্র রাখা হয়েছে এদিক ওদিক করে। আচ্ছা, একটা রয়েছে ছোট্ট ফ্রিজ, হ্যাঁ, এর মধ্যে তুমি রাখতে পারো কিছু খাবার এনেও। আচ্ছা, এটা হচ্ছে বাথরুম, এখানে একটা ড্রেসিং টেবিলের আয়না দেওয়া রয়েছে, আর সুন্দর সামনে ড্রয়ার টয়ার আছে সাজা গোজার। এখানে দেওয়া রয়েছে দুটো গ্লাস রয়েছে, আর রয়েছে হচ্ছে দু বোতল জল, হ্যাঁ, এসির রিমোট রয়েছে। আর এই হলো ব্যালকনি, দেখো রাস্তার ধারে, বড় বড় রাস্তার পাশেই হচ্ছে এই হোটেলটা, ভীষণ সুন্দর হোটেলটা। তোমরাও যেয়ে কিন্তু হোটেল পার্ক প্রাইমে থাকতে পারো। পার্ক প্রাইমের একটু মানে এখান থেকে সমুদ্রটা একটু কতক্ষণ হবে, 5 মিনিটের মতন লাগে হয়তো, কিন্তু হচ্ছে যেতে খুব ভীষণই ভালো, মানে খুব জায়গাটা খুব ভালো। আর এই যে পার্কটা দেখা যাচ্ছে পাঁচিলের ওপাশে, ওটা হচ্ছে পার্ক প্রাইম। এই দেখো, এইটা হলো আমাদের হোটেল পার্ক প্রাইম, যেমনি সুন্দর ঝকঝকে তকতকে। এই ছবিটা আমার তোলা সন্ধেবেলায়, দেখো আলো, প্রত্যেক দিন হচ্ছে এরকম আলো জ্বলে হোটেলটাতে। চলো ভেতরটাও একটু দেখিয়ে দিই তোমাদের। এই ক্লিপটি নেওয়া আমাদের কদিন পরে, 2 দিন পরে নেওয়া, তো তখন সন্ধে হয়ে গেছিলো। কি সুন্দর বড় বড় স্ট্যাচু দিয়ে, এখানে ঢুকতেই দুপাশে দুটো সিংহ, তারপরে এখানে দুজন দাঁড়িয়ে রয়েছে, ভীষণ সুন্দর সাদা পাথরের। এই আমি ভেতরে ঢুকলাম, সামনে রিসেপশন, আর এখানে মেয়ে তার বাবির ছবি তুলছে, আর টেডি। চলো, বাই বাই।